বিকেলের আলোটা যখন আস্তে আস্তে নরম হয়ে আসে, মনটা তখন চায় কিছু মিষ্টি, কিছু আলাদা স্বাদ। মোলায়েম বরফির ভিতরে লুকিয়ে থাকা কমলার সুবাস, এক কামড়েই যেন মনে আনন্দের আভাস। না খুব ভারী, না একঘেয়ে মিষ্টি, প্রতিটা টুকরোতেই একটা নতুন অনুভূতি। যেখানে ঐতিহ্যের সাথে ফ্রেশ স্বাদের গল্প, সেখানেই জন্ম নেয় এই বিশেষ মিষ্টি। আজ লাইফনে প্লেটে বানাতে চলেছি কমলার বরফি। দেখতে সুন্দর, স্বাদ মনে থাকার মতো। চলুন শুরু করি এক অন্যরকম মিষ্টির যাত্রা। প্রথমে এই বরফি তৈরি করার জন্য আমরা নিয়ে নেব কমলা। আমরা এখানে 5টি বড় সাইজের কমলা ব্যবহার করছি, যার ওজন ঠিক 700 গ্রাম। এই কমলাগুলো ছিলে নেওয়ার পর ওজন আসবে প্রায় 500 গ্রামের মতো। এবার ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে আমরা আগে কমলার খোসাগুলো পুরোপুরিভাবে ছিলে নেব। ছিলে নেওয়া হলে আমরা যেহেতু প্রত্যেকটা কমলার কোয়া থেকে এর স্কিনের মতো ছালের অংশটুকু আলাদা করে নেব, তাই কোয়াগুলো ঠিক এভাবেই ছাড়িয়ে নিতে হবে। এরপর প্রত্যেকটি কোয়া থেকে খোসার সাথে লেগে থাকা যে সাদা অংশটুকু আছে তা আমরা সরিয়ে নেব। এবার ঠিক ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে আমরা কোয়ার ঠিক মাঝ বরাবর ভেঙে কমলার যে বাইরের পাতলা স্কিনটুকু আছে তা পুরোপুরিভাবে আলাদা করে নেব। কারণ এই রেসিপির জন্য আমাদের শুধু কমলার ভেতরের অংশটুকুই প্রয়োজন হবে। আর এই প্রসেসটা বরফির পারফেক্ট টেক্সচার পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখতেই পাচ্ছেন আমরা কতটা সুন্দরভাবে কমলার ঠিক ভেতরের অংশটুকু আলাদা করে নিয়েছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে খোসার অংশটা আলাদা হয়ে আসছে। এবার আমরা একটি রান্নার হাঁড়িতে আমাদের কমলাগুলো নিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, ভিডিওতে যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা দেখছেন সেগুলো কিন্তু আমরা নিজেরাই নিয়মিত ব্যবহার করি। আপনিও যদি এই মানসম্মত ও নির্ভরযোগ্য প্রোডাক্টগুলো সুলভ মূল্যে কিনে নিতে চান, তাহলে খুব সহজেই অর্ডার করতে পারেন আমাদের ইউটিউব শপ থেকে। আর চাইলে সরাসরি ভিজিটও করতে পারেন আমাদের নিজস্ব ওয়েবসাইটে www.seihoise.com/lifeonaplate। এবার রান্নার প্রসেসে ফিরে যাই। কমলাগুলো অ্যাড করে নেওয়া হলে আমরা এতে দিয়ে দেব ঠিক 1 কাপ পরিমাণ চিনি। চিনি অ্যাড করে আমরা চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে আমাদের কমলাগুলো রান্না করতে শুরু করব। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন, তবে আমরা একদম পারফেক্ট একটা স্বাদের ব্যালেন্স রাখার জন্য 1 কাপ চিনি ব্যবহার করেছি। কমলাগুলো এভাবে প্রায় 10 মিনিটের জন্য নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে, কারণ এই সময়ের মধ্যেই চিনি গলে গিয়ে শিরা তৈরি হবে। তার সাথে কমলা থেকেও পানি ছেড়ে কমলাগুলো নরম হয়ে আসতে শুরু করবে। এখানে অনেকেই ভাবতে পারেন আমরা এখানে চিনি ছাড়া অন্য কোনো লিকুইড আইটেম ব্যবহার করছি না, সেক্ষেত্রে বরফিটা যখন ঠান্ডা হবে তখন শক্ত হয়ে যাবে না তো? না, একদমই শক্ত হবে না। আমরা যখন মিষ্টি তৈরি করি তখন মিষ্টি শিরাতে কিছুটা লেবুর রস ব্যবহার করি, যার কারণে শিরা ঠান্ডা হয়ে মিষ্টির মতো শক্ত হয়ে আসে না। আর এটা হয় লেবুতে থাকা সিট্রিক অ্যাসিডের জন্য, যেটা এই কমলার মধ্যেও আছে, যার কারণে আমাদের এই বরফি তৈরি হয়ে যাওয়ার পরেও থাকবে একদম সফট এবং ফ্লাফি। আমরা যখন দেখবো রান্না থেকে পানি বেশ অনেকটা শুকিয়ে শিরা বেশ অনেকটা ঘন হয়ে আসতে শুরু করেছে এবং কমলাগুলো বেশ অনেকটা নরম হয়ে এসেছে, তখন আমরা এতে অ্যাড করে নেব 1 চিমটি পরিমাণ জাফরান। এই জাফরান থেকেই আসবে অসাধারণ এক ফ্লেভার। তার সাথে আমাদের এই বরফির রংটাও একদম চেঞ্জ হয়ে খুব লোভনীয় হয়ে আসবে। জাফরানটা ভালো করে মিশিয়ে নেওয়া হলে আমরা এতে অ্যাড করে নেব ঠিক 2 কাপ পরিমাণ কোরানো নারকেল। আমরা এই রেসিপিটির জন্য একটি সম্পূর্ণ ফ্রেশ নারকেল কুড়িয়ে নিয়েছি, তবে আপনারা যদি চান তাহলে শুকনা নারকেল ব্যবহার করেও এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের রান্নায় বেশ অনেকটা পানি কমে এসেছে। আর এই যে মাওয়াটা দেখছেন, এটা বাজার থেকে কেনা কোনো সাধারণ মাওয়া না। এটা তৈরি করার জন্য আমরা 1 কাপ গুঁড়া দুধের সাথে একটু একটু করে লিকুইড দুধ মিশিয়ে খুব ভালো করে মথে একটি টাইট হোমমেড মাওয়া তৈরি করে নিয়েছি। তবে আপনারা চাইলে এই রেসিপির জন্য বাজারে যে মাওয়া পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারবেন। যেহেতু আমরা মাওয়াটা বেশ অনেকটা টাইট করে তৈরি করে নিয়েছি, তাই ঠিক এভাবে ছোট ছোট করে ভেঙে নিতে হবে। আমাদের মাওয়াটা কিন্তু পুরোপুরিভাবে মিশে গেলেও কিছুটা দানাদার অংশের মতো থেকে যাবে, যার কারণে বরফি খাওয়ার সময় খুবই অসাধারণ একটা টেক্সচার পাওয়া যাবে। এই পর্যায়ে সবকিছু একসাথে মিশে গেলে আমরা আরো 3 থেকে 4 মিনিট খুব ভালো করে অনবরত নেড়েচেড়ে আমাদের এই মিশ্রণটি ভেজে নেব, কারণ এই সময়ের মধ্যে এতে থাকা সব এক্সেস পানি পুরোপুরিভাবে শুকিয়ে যাবে এবং চিনি বেশ অনেকটা আঠালো হয়ে যাবে, যার কারণে আমরা যখন একটি মোল্ডে আমাদের বরফির মিশ্রণটি নেব তখন খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তাছাড়া নরম থেকে গেলে বরফি সেট হলেও আঠার মতো হাতে লেগে ধরবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের রান্নার হাঁড়িতে একদমই কোনো পানি নেই এবং আমাদের বরফির মিশ্রণটিও খুবই সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে।
এবার আমরা এতে অ্যাড করে নেব অরেঞ্জ জেস্ট। এটা কিন্তু এই বরফিটি তৈরি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেপ। আমরা যতই কমলা ব্যবহার করি না কেন, এর সবচেয়ে বড় ট্রিক আর সিক্রেট হলো এই কমলার জেস্ট। আমরা এখানে প্রায় 1 চা চামচের মতো জেস্ট ব্যবহার করেছি। আর এই যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু কমলার শুধু অরেঞ্জ অংশটুকুই ব্যবহার করেছি। ভেতরের সাদা অংশে বেশ অনেকটা তেতো ভাব থাকে। দেখছেন কতটা অসাধারণ? আমাদের ইউটিউব শপ কিন্তু খোলা আছে সারা বাংলাদেশের জন্য। অরেঞ্জ জেস্ট অ্যাড করে নেওয়া হলে আমরা একদম 1 মিনিটের জন্য নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর বিশ্বাস করুন, এভাবে যদি আপনারা কমলা দিয়ে আমাদের নিয়মগুলো ঠিকঠাকভাবে ফলো করে বরফি তৈরি করেন, আপনি নিজেই হয়তো বিশ্বাস করতে পারবেন না যে এত অসাধারণ স্বাদের এবং অতুলনীয় ফ্লেভারযুক্ত মিষ্টান্নটি আপনার হাতেই তৈরি। সবকিছু একসাথে মিশিয়ে নেওয়া হলে আমরা চুলার আঁচ নিভিয়ে দেব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের বরফির মিশ্রণটা কতটা অসাধারণ, লোভনীয় আর পারফেক্ট দেখাচ্ছে। তার সাথে এর থিকনেস এবং টেক্সচারটাও কিন্তু একদম পারফেক্ট। এবার একটি মাঝারি সাইজের মোল্ড নিয়ে নেব। আপনারা যদি চান সেক্ষেত্রে ঠিক এরকম স্টিলের মোল্ডগুলো ব্যবহার করতে পারেন। বরফি যেন সহজেই ডিমোল্ড করা যায়, তাই আমরা এখানে একটি বাটার পেপার ব্যবহার করেছি। এবার আমাদের বরফির মিশ্রণটি কুসুম গরম হয়ে আসলেই আমরা মোল্ডে নিয়ে নেব। মিশ্রণটি কিন্তু একদম ঠান্ডা করে ফেলা যাবে না, অবশ্যই একটু গরম থাকা অবস্থাতেই করতে হবে যেন পারফেক্ট ভাবে সেট হয়ে যায়। এবার আমরা হাত দিয়ে খুব সুন্দর করে সমানভাবে আমাদের বরফিটি বসিয়ে নেব। বরফি পারফেক্ট ভাবে সেট হওয়ার জন্য আমরা এভাবেই কমপক্ষে 2 ঘন্টার জন্য বাইরে রেখে দেব। ফ্রিজে রাখলে প্রথমেই যে পারফেক্ট টেক্সচার এবং স্বাদটা পাওয়া যায় তা কিছুটা কেটে যাবে, তাই বাইরে রাখলেই চলবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা কতটা অসাধারণভাবে বরফিগুলো কেটে এর উপরে চাঁদি কাবার দিয়ে সাজিয়ে নিয়েছি, যেন আপনাদের সামনে পরিবেশন করতে পারি। এবার আপনাদের পালা। দেরি না করে চলে যান আপনার প্রিয় রান্নাঘরে এবং খুব সহজেই তৈরি করে ফেলুন আমাদের মতো মজাদার এবং খুবই লোভনীয় এই কমলার বরফি।